নমস্কার বন্ধুরা, মামস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এই বোনটাকে একটুখানি সাপোর্ট করে যেও, আর তোমার বন্ধুদেরও শেয়ার করে জানিয়ে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তো আজকে যেহেতু ছেলে স্কুল নেই, ওর জন্য একটু দেরি করে ওঠা হলো আমার। আর ড্রয়িং ক্লাস আছে, তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তো চলো সকালের কাজ স্টার্ট করি এখন। শাশুড়ি মা উঠে গেছেন, শাশুড়ি মা নিচে আছেন। তো চলো বন্ধু, আমরা কাজগুলো শেষ করে ফেলি চট করে। তারপরে আমি দিনটা শুরু করি ঠাকুরকে। এবার চলে যাই, গিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। খুব বড় লোক নইলে খুব গরিব লোকদের ভিডিও দেখে, আমাদের মতো নর্মাল স্বাভাবিক মানুষদের জীবনযাপন কারই বা পছন্দ হয়? জীবনের প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মুহূর্ত এইভাবেই কেটে যায়। যাই হোক, আমি চেষ্টা করি যে আমার ছেলে ড্রয়িং ক্লাস থেকে ফেরার আগে সব কাজ সারার। কারণ ও আসলে ও বেশি খুব একটা দুষ্টু নয়, কিন্তু ওর দিকে সময় দিতে হয়, নইলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। প্রচণ্ড গরম দেখো আজকে, কালকে বৃষ্টি হয়েছে কে বলবে, এত রোদ বাইরে, প্রচণ্ড গরম লাগছে। গেল, এবার নিচে যাই, নিচে নিচে গিয়ে দেখি কি কাজ করতে হবে। চল। আমার সকালবেলা চাটা না খেলে ঠিক হয় না। আগে দুধ চা খেতাম, কিন্তু কয়েকটা প্রবলেমের জন্য দুধ চা ছেড়ে দিয়ে চা ধরেছি, তাও আবার চিনি ছাড়া। তোমরা কারা কারা চা খাও আমাকে জানিও কিন্তু। চা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আমি মনে করি, যেহেতু আমি একটু চাখোর। যাই হোক, চিনি ছাড়া চা করে নিলাম, চা খাবো। এটা হচ্ছে আমার সবার প্রথম সকালবেলার প্রথম কাজ, যেটা না খেয়ে আমি একটা পাও নড়তে পারি না। আর রয়েছে তো থাইরয়েডের ওষুধ, যেটা না খেলে তো দিন শুরুই হবে না আমার। জীবনে আর কিছু খাই না খাই, এই থাইরয়েডের ওষুধটা আমার পিছন ছাড়বে বলে তো আমার মনে হয় না। যাই হোক, থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেল, এবার বিস্কুট নিয়ে চাটা এক মুখ দিই। চা খেতে খেতে ভাবছিলাম কখন কাজের দিদি আসবে, কারণ কাজের দিদি বড্ড লেট করে আসে, আর কাজের দিদি না হলে তো আমরাও অচল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কাজের দিদিও আমাদের চলে এলো। কি হয়েছে? টোস্ট করছি। দেখলে তো বন্ধুরা, অর্ডারটা করছে হচ্ছে আমার পুত্র, যিনি টোস্ট ছাড়া খেতেই পারেন না রবিবার। যাই হোক, ওকে ডিম টোস্ট করে দিলাম। ডিম টোস্ট যতক্ষণ না করছিলাম ততক্ষণ এইভাবে চিল্লিয়ে চলছিল, মা টোস্ট দাও, মা খিদে পেয়েছে, এরমভাবে চলছিল। ড্রয়িং থেকে আসার পরেই ফার্স্ট বায়না ওটা ওর। মনের মতন খাবার পেলে কে না খুশি হয়, ঠিক তেমনই আমার সুপুত্তুর। নিয়ে যাচ্ছি ওর কাছে খাবারটা, দেখুন তার রিয়াকশানটা। কেমন লাগছে? দেখলেন তো রিয়াকশানটা। এরপরে শুরু করলাম শাশুড়ির জন্য খাবার বানানো। শাশুড়ি ডিম টোস্ট খাবেন না, উনি বাটার টোস্ট খাবেন। তো আমি নিয়ে গেলাম, দেখলাম মা কাজ করছে, উনি এখন খাবেন না, উনি বলল যে টেবিলের উপর রেখে দিতে। কিছুটা কাজ শেষ করে দিয়ে আসলাম নিচের ব্রেকফাস্টের কাজটা। ছেলেকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, শাশুড়ি মায়ের ওষুধ আছে, ওর জন্য ওনাকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। আমি এখন খাবো না, কারণ আমি পুজো না দিয়ে খাই না খুব একটা, খুব দরকার না পড়লে খাওয়া হয়ে ওঠে না আমার। তো এখন স্নান করে নিই, পুজো দিয়ে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। ওকে বাই, তাহলে স্নান করে এসে কথা হচ্ছে। যাই হোক, স্নান হয়ে গেছে, কিন্তু একটা দিকে নিশ্চিন্ত, আজকে আমার রান্না করতে হবে না। কারণ আমার শাশুড়ি মা বললেন আজকে তোর রান্না করতে হবে না, আজকে আমি রান্না করব। তো সেই বিষয়ে প্রচণ্ড নিশ্চিন্ত ছিলাম আমি। যাই হোক, কোনো তাড়াহুড়ো আর দরকার হলো না। আমরা হাউসওয়াইফরা স্নান করে উঠে কোনো মতে চুলটা আছড়ে মুখে কোনো মতে একটা ময়শ্চারাইজার দিয়েই কাজে নেমে পড়ি। এটা কাদের কাদের সঙ্গে হয়? আমার সঙ্গে তো প্রায়শই হয়ে থাকে। আমি না সানস্ক্রিন মাখতে পারি বেশি সময়, না পারি কিছু করতে, ওর জন্য পিগমেন্টেশন ভর্তি মুখের মধ্যে। ফুল তো অনেক সকালবেলাই তোলা হয়ে যায়। তো বেলপাতা নিতে আমি উপরে এসেছি, বেলপাতাটা ছাদ থেকে পাড়তে হয় আমাদের। দেখো বন্ধুরা, কত সুন্দর বেল গাছটা না আমাদের, কত বড় দেখো, আমাদের দোতলা বাড়ির উপরে ছাদে এসে পড়েছে একদম। বেলপাতাটা পেরে নেব।
বেশ ভাল লাগে উপরে আসলে। এই হচ্ছে আমাদের ছাদ, বেলপাতা ফুল সব রেডি। এবার আমি পুজো দিতে বসবো। ॐ त्र्यम्बकं यजामहे ছোট্ট গোপাল সোনা, কি সুন্দর দেখতেন আমাদের গোপালটাকে। একটা হাউসওয়াইফেরই ফার্স্টে যদি পুজোটা শেষ না করা হয়, মনে হয় যেন সারাদিন কোনো কাজ একটা ফেলে রেখে দিয়েছি আমরা। যাই হোক, আরতি করে নিলাম, ঠাকুরকে পুজো করা হয়ে গেল আমার। এই যে হচ্ছে আমাদের সুন্দর ঠাকুর ঘর। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এরপর আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পর শাশুড়ি মা বললেন যে মাম্পি ডিমের ঝোলটা বাকি রয়েছে। তো আমি ভাবলাম যে ডিমের ঝোলটা আমিই করে নিচ্ছি মা, তুমি বসো বলে ডিমের ঝোলটা আমিই করে নিলাম। ডিমের ঝোল একদিকে করলাম, ভাত আর একদিকে বসানো ছিল, আর শাকটা একটু গরম করতে হয়েছে, আগের দিনের শাক ছিল ওটা। তো সব রান্না শেষ করে কচু বাটা, মাছের ঝোল আর সঙ্গে ভাত, সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই একটা রেসিপি ছিল আমাদের আজকে। একদম ছোট্টখাট্টো একটা রেসিপি। বাসনটা তাড়াতাড়ি মেজে আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার বরমশাই আর শ্বশুরমশাই দুজনেই চলে আসবে। তো যাই হোক, বাসন মাজাও শেষ হয়ে গেল আমার মধ্যেই, বাইরের গেটের শব্দ, আমার বরমশাই চলে এসেছেন। তো ছেলে দৌড়ে গিয়ে চাবিটা খুলে দিল। সে কাউকে খুলতে দেয় না, তার বাবা আসলে সে নিজে গিয়ে গেটটা খোলে। তো ইনি হচ্ছেন আমার বরমশাই। যাই হোক, বরমশাই চলে এলেন, এবার খাবার দাবার বাইরে দেওয়ার পালা। খাবার বেড়ে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি এবং বরমশাই প্লাস আমার ছেলে সবাই মিলে খেতে বসে গেলাম। দেখো বন্ধুরা, আকাশে মেঘ করেছে, সকালের মতন রোদ কিন্তু এখন আর নেই। আজকের জন্য এইটুকুই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।